হুম, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই হয়তো সমস্যা হতে পারে স্কিল টেস্ট দিতে। দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদের দেখাবো যে কি করে আপনার স্কিল টেস্টটা দিবেন। অলসো আজকে আমি একটা গিগ রেডি করেছি, সেই গিগটা আপলোড করবো, সেটাও রেকর্ড করবো, আপনাদের দিয়ে দিব কিভাবে গিগ গুলো পাবলিশ। ওকে, সো চলুন আমি কি করে স্কিল টেস্ট দিতে হবে স্টেপ বাই স্টেপ দেখাই। সর্বদা আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে ফাইবারে যখন আপনি টেস্ট দিবেন তখন কেয়ারফুলি দেখবেন যে টেস্টের নামটা কি আছে। ঠিক আছে? আমরা যখন একটু লাইভ করব, এখন লাইভ স্কিল টেস্ট দিব, তখন আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে যেই টেস্টের নাম আছে, ধরে নেন আপনার টেস্টের নাম হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট। ওকে, তখন আপনি সার্চ করবেন যে ফাইবার, এদের টেস্টের নাম ইংলিশ টেস্ট অ্যান্সার 2022। ওকে, এটা দেওয়ার পরে এটা আপনি গুগলে সার্চ করবেন। অ্যান্ড আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে কি, আপনি নিজে মোবাইল দিয়ে সবগুলো সার্চ করে অ্যান্সার দিতে পারেন, অথবা আরেকজনের হেল্প নিয়ে করতে পারেন। হেল্প নিয়ে কিভাবে? ধরেন আপনি আছেন, আরেকজন ভাইয়া আছে অথবা আপু আছে, তাকে বললেন যে আমরা দুজন এক্সাম দিই, আপনার এক্সামের সময় আমি হেল্প করবো, আমার এক্সামের সময় আপনি হেল্প করলেন। এই ক্ষেত্রে গুগল মিটে আপনার স্ক্রিনটা শেয়ার করে দিবেন, অ্যান্ড ওনার কাছে অ্যান্সার গুলা মেসেঞ্জারে জেনে নেবেন। আমি এখন ওয়েটা দেখাবো যে কিভাবে আপনারা অ্যান্সার গুলো ফাইন্ড করবেন। ওকে, এটা করতে পারেন, অথবা আপনি একা একাই মোবাইলে করতে পারেন। আমি দুইটা ওয়ে দেখাবো। আমার দুইটা পিসি আছে অ্যান্ড মোবাইলও আছে, সো দেখাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, এরপরে আপনার সার্চ বলতে গেলে ওয়েবসাইটে দেখবেন কন্ট্রোল এফ চেপে সার্চ অপশন চলে আসে, যে ওয়েব পেজে অ্যান্সার গুলো খোঁজার জন্য, সার্চ করার জন্য। ঠিক আছে, সার্চ করবেন, সেটা মোবাইলেও করা যায় অ্যান্ড কম্পিউটারেও করা যায়। যাই হোক, এরপর হচ্ছে প্রশ্ন যেটা আসবে, প্রশ্নের মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। সো আপনাদের যখন দেখাবো আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি মেইন কিওয়ার্ড না বুঝেন, তাহলে আপনি সম্পূর্ণ টাইটেল, মানে সম্পূর্ণ প্রশ্নটা দিয়ে সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো চলুন আমি একটু আপনাদের দেখাই স্ক্রিনটা। আমার কম্পিউটার স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। আমি একটু এগুলো কেটে দিই। নিচে and everything fine. Okay, so এই আমার এই কম্পিউটারে চলে আসলাম আপনাদের স্কিল টেস্টটা দেখানোর জন্য। এই যে দেখেন, আপনারা যখন ফাইবারের নিজেদের প্রোফাইলে আসবেন, একটু স্ক্রল করলেই এই দেখেন এখানে টেস্ট টেকেন নামের অপশন পাবেন। সো এই টেস্ট টেকেন এর টেস্টে ক্লিক করবেন। এরপর দেখেন ফাইবার আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ফাইবার আপনাদের রিকমেন্ড করবে যে আপনার কোন টেস্টটা দেওয়া উচিত। ওয়ার্ডপ্রেস 5.1, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি এন্ড এই নতুন অ্যাকাউন্টটা ওয়ার্ডপ্রেস এর উপরেই বানানো, সো এটা রিকমেন্ড করছে, এটা অবশ্যই দিতে হবে। তবে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফাইবারের ইংলিশ টেস্টটা দিবেন। কেননা অনেক সময় এটা না দিলেও হয়, কিন্তু আপনি যদি ইংলিশ টেস্টটা না দেন, সম্ভবত আপনার দুইটা গিগ দেওয়ার পরে তৃতীয় গিগ আর দিবেন না। তখন আপনার বলবে যে আগে আপনি ইংলিশ টেস্টটা কমপ্লিট করেন আর দেন। যাই হোক, এরপর আপনার যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন, এ দেখেন এখানে শো করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আমাদেরকে এই দুইটার মধ্যে নিচে একটা সিলেক্ট করতে হবে। দেখেন আমি বলছিলাম প্রথম স্টেপ কি, যে আপনাদের আবার দেখাই। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে ফাইবারে যখন টেস্ট দিবেন তখন দেখবেন কেয়ারফুলি নামটা কি। কারণ কি, আপনি ধরে নেন গুগলে সার্চ করলেন ফাইবার ইংলিশ টেস্ট, কিন্তু আপনি সিলেক্ট করছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু অ্যান্সার গুলো মিলবে না, আপনি একদম পেরেশান হয়ে যাবেন। অ্যান্ড এটা আমার সাথে হয়েছে। যাই হোক, আর আপনাদের অবশ্যই যদি আপনার এই ইংলিশ, আমি একটু এটা কেটে দেই, আপনারা যখন এই ইংলিশ টেস্টটা দিবেন, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা দিলে কিন্তু ফাইবার আপনার গিগ দেওয়ার সময় আবার আপনাকে বলবে যে ফাইবার ইংলিশ টেস্টটা দিতে, মানে সেকেন্ড নাম্বারটা। সো প্রথমটা দেওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার থাকেন যে আপনাকে শুধু আপনাকে ইংলিশ টেস্টটা দিতে হলে নিচেরটা দিতে হবে ফাইবার ইংলিশ টেস্ট, এটাই। ওকে, এখন নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আপনারা কি করে
কই গেল, এই যে কি করে এখন নেক্সট হচ্ছে যে নামটা আছে সেই নাম দিয়ে সার্চ করতে হবে। ফাইবার টেস্টের নাম অ্যান্সার 2022। ওকে, সো সর্বপ্রথম আমি দেখি যে মোবাইলে কি করে সার্চ করবো অ্যান্ড কম্পিউটারে কি। ওকে, তো আমি একটু মোবাইলের স্ক্রিনটা শেয়ার করি। স্টার্ট শেয়ারিং। মোবাইলের স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এটা আমি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম। এখন দেখেন আমাদের ইংলিশ টেস্টে দেওয়ার জন্য আমি ক্রোম ইউজ করছি, আপনারা ক্রোম ইউজ করবেন, এটা বেটার আর কি। এরপরে আমি এখানে লিখে সার্চ করব। আমার কি ছিল, প্রথমে ফাইবার লিখবো, এরপর হচ্ছে গিয়ে টেস্টের নাম, এই দেখেন এখানে আমার উঠে আসছে ফাইবার ইংলিশ টেস্ট। টেস্টের নাম অ্যান্সার 2022, আপনারা এই ফরম্যাটে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট আসবে। সো আপনাদের চেক করতে হবে যে কোন ওয়েবসাইটের অ্যান্সার গুলো পাওয়া যায়। যাই হোক, এটা জাস্ট একটা ক্লিক করবেন। আপনারা যখন নিজে নিজে টেস্ট দিতে যাবেন তখন আপনার মোবাইল ইউজ করতে পারেন। আর যদি কেউ হেল্প করে তাহলে উনি কম্পিউটারে, অথবা আপনার যদি দুইটা কম্পিউটার থেকে থাকে তাহলে আপনারা কম্পিউটার দিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ। এ দেখেন আমরা সার্চ করলাম, ওয়েবসাইটও ওপেন করে ফেললাম, অ্যান্ড দেন জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে আসবেন, এই দেখেন এখানে একটা অপশন আছে ফাইন্ড ইন পেজ। এই শেয়ারের নিচে দেখেন ফাইন্ড ইন পেজ, জাস্ট এই ফাইন্ড ইন পেজে ক্লিক করবেন। আহা, এত অ্যাডস প্রমোশন করে কি আর বলি। এই থ্রি ডটে ক্লিক করবেন, অ্যান্ড দেন এই দেখেন একটু স্ক্রল করে নিচে আসেন, এটা দেখেন শেয়ারের নিচে দেখাচ্ছে ফাইন্ড ইন পেজ, এটাতে ক্লিক করবেন। এ দেখুন উপরে সার্চ বার চলে আসছে। এখন সার্চ চলে আসছে, আমি আপনাদেরকে এখন দেখাই যে কম্পিউটারেরটা। দেখেন কম্পিউটারে যেটা করবেন, আমি সেম থিং জিজ্ঞেস করলাম ফাইবার ইংলিশ টেস্ট 2022, আমি কিছু ওয়েবসাইট ওপেন করে ফেললাম। ঠিক আছে, ইংলিশ টেস্ট দেওয়ার জন্য হেল্প করেন একে অপরকে। তারপর এই ওয়েতে নিজেরা ওপেন করে ফেলবেন এন্ড কন্ট্রোল এফ লিখে সার্চ আইকনটা উপরে নিয়ে আসবেন। এই দেখেন সার্চ আইকনটা চলে আসছে, মানে সার্চ আইডি যে পেজে ফাইন্ড করবো, কন্ট্রোল এফ লিখে এটা করে নিবেন। এরপরে আমাদের কয়টা স্টেপ গেল, আপনি যারা গুগল মিটে করেন, গুগল মিটে এক অপরকে হেল্প করবেন। যে ব্যক্তি হেল্প করবেন তিনি নিজের কম্পিউটার এভাবে খুলে নেবেন, অ্যান্ড যিনি এক্সাম দিবেন আপনি নিজে যদি একাই মোবাইলে পারেন একাই দিবেন, আর যদি কারো হেল্প নেন তাহলে ওনার সাথে মেসেঞ্জারে কানেক্টেড থাকবেন যে এটার অ্যান্সার কি। আর স্ক্রিন শেয়ার করে রাখবেন, মানে ধরে নেন আমি এক্সাম দিচ্ছি, আমার এক বন্ধু আমাকে হেল্প করছে, সো আমি যে এক্সাম দিব আমি নিজের স্ক্রিন শেয়ার করে রাখবো যাতে কোয়েশ্চেনটা উনি দেখতে পারে, আমার বন্ধুটা। সে দেখবে কোয়েশ্চেন, কোয়েশ্চেন লিখে সার্চ করবে তার কম্পিউটারে অ্যান্ড ফাইন্ড করে অ্যান্সার আমাকে বলবে যে অ্যান্সার কি। যাই হোক, এখন আমি এক্সামটা দিব। এখন আমি নিজের যে কম্পিউটার দিয়ে এক্সাম দিব সেটা দেখাচ্ছি। ওকে, আবার মোবাইলটা অবশ্যই শেয়ার করতে হবে, and share your Insta screen. আমার স্ক্রিনটা শেয়ার হোক, হয়ে গেছে। এখন কিন্তু আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ হচ্ছে আমি ওই ট্যাব থেকে আর ফিরতে পারবো না। ওকে, হ্যাঁ এই দেখুন চলে আসছে। এখন আমি জাস্ট টেস্টে ক্লিক করব, এন্ড আপনাদের কিন্তু মোবাইলটা দেখাতে পারবো না। মোবাইল আমি যেভাবে কম্পিউটারে সার্চ করছি, জাস্ট মোবাইলে আপনার কিওয়ার্ডটা ফাইন্ড সার্চ করতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন। কারণ যদি আমি মোবাইলটা আবার শেয়ার করি তাহলে কিন্তু আবার আমি এই স্ক্রিনটা শেয়ার করতে পারবো না। সো এখানে আপনাদের কিছু কথা মনে রাখতে হবে। দেখেন 40টা কোয়েশ্চেন আছে, 40 মিনিট। ঠিক আছে, সো কেয়ারফুলি থাকতে হবে। অ্যান্ড আপনাদের কি কি সিলেবাস আছে, কনজাংশন, প্রোনাউন্স, আর্টিকেল, আর অনেক কিছু আছে, এগুলা গ্রামাটিক্যাল জিনিসপাতি আমি খুব কম বুঝি। দেখো এখানে যখন আসবেন আমি স্টার্ট টেক্সটে ক্লিক করবো, এটা কিন্তু আমার কোনো
পারবেন। এই দেখেন, এটা আমাকে নিউ ট্যাবে নিয়ে যাবে। এই দেখেন, আমি যদি এই ট্যাবটা কেটে দিই, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই এক্সামটা বাতিল হয়ে যাবে। আর দেখেন টাইমটা স্টার্ট হয়ে গেছে। যাই হোক, যেহেতু সময় কম, আমি এখন তাড়াতাড়ি ইয়ে করি। এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি নিজের এই কম্পিউটার দিয়ে এখন করি। এখানে লেখা আছে মোস্ট পিপল কান্ট রিপেয়ার অ্যান অটোমোবাইল অল বাই। অনেকটা হয়তো আপনারা নিজে করতে পারবেন, আর অনেকটা হয়তো বা পাবেন না। So, যেগুলো নিজে পাবেন শিওর থাকবেন সেগুলো নিজে সিলেক্ট করে ফেলবেন, অ্যান্ড যেগুলো পারবেন না সেগুলো এখানে সার্চ করবেন। বাই হিমসেলফ হবে এটা আমি শিওর। তারপর আপনাদের দেখানোর জন্য সার্চ করে দেখি কি আছে। অটো মোবাইল লিখে সার্চ করি, মানে মেইন কিওয়ার্ড আর কি, অটো মোবাইল। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন মোস্ট পিপল কান্ট রিপেয়ার অ্যান অটোমোবাইল অল বাই, দেখেন আমি কিন্তু ভুল বলছি হিমসেলফ, এটা হবে দেমসেলভস। দেখছেন সঠিক অ্যান্সারটা আমি পেয়ে গেলাম এখানে। So, এখন কি করতে হবে, জাস্ট এটাতে ক্লিক করলাম। আহ, আপনাদের স্ক্রিনটা দেখাই। দেখেন আমি এখন জাস্ট এটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন নেক্সটে চলে গেলাম। বুঝতে পেরেছেন? মানে সেম একই ওয়েতে সবগুলো হবে। এখন আমি আপনাদেরকে একটু মোবাইলটা শেয়ার করে দেখাই, মোবাইলে কিভাবে আমি সার্চ করব। ওটা তো কম্পিউটারে করলাম, এখন আমি একটু মোবাইলে করি। হুম, এখানে আমি একটু সার্চ যেটা ওপেন করি, আমার কম্পিউটারে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটা হচ্ছে গিয়ে মিস কিটেল এরকম নাম আছে। সো কিটেল যেহেতু আছে ব্রিংস ফর্মস অফ আইডেন্টিফিকেশন উইথ হার ড্যাশ শুজ। এখানে কিছু অপশন আছে, আমি একটু এখানে সার্চ করবো। এখন মেইন কিওয়ার্ড আমি ওনার নামটাও যদি দেই, মানে যেটা ইউনিক মনে হবে ওটাকে আমরা মেইন কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। এই দেখেন আমার প্রশ্ন কিন্তু এটা, হোয়াট ইজ দিস। এই একটা ওয়েবসাইটে এত সমস্যা। এই দেখেন, আমার প্রশ্ন কিন্তু এটা আছে, মিস কেটল ব্রিংস টু ফর্মস অফ আইডেন্টিফিকেশন, অ্যান্সার হচ্ছে গিয়ে ওয়ার এভার। জাস্ট আপনারা যদি নিজে নিজে দেন তাহলে আপনারা এভাবে সিলেক্ট করে নেন। আমি জাস্ট গতবার যেমন করে কম্পিউটার ইয়েটা অ্যান্সারটা দিয়েছিলাম সেম একই ওয়েতে দিচ্ছি। অ্যান্ড এখানে আবার একটা কোয়েশ্চেন আসছে, ইফ আই বাই দ্য টিকেটস অ্যান্ড বাই দ্য পপকর্ন। আচ্ছা, আমি এখানে আবার এটা ওপেন করি, ফাইন্ড ইন পেজ। আমি এখানে সার্চ করব বাই দা। এই দেখেন আমার এটা অ্যান্সার চলে আসছে। এই যে, ইফ আই বাই টিকিটস বাই দ্য পপকর্ন, তা অ্যান্সার কি হবে, উইল ইউ, অ্যান্ড দেন এগেন নেক্সট। অ্যান্ড এখানে আরেকটা তো চলে আসছে, দিস স্টোর ইজ ক্লোজড। আমি এগেন সার্চ করি। মোবাইল দিয়ে আপনারা যারা দিতে চান তারা এভাবে দিতে পারেন, দিস স্টোর। হ্যাঁ, এটাই। সো অ্যান্সার কি আছে দেখি, দিস স্টোর ইজ ক্লোজড, উই শুড ট্রাই অ্যানাদার প্লেস। অ্যান্সার হচ্ছে গিয়ে 2 নাম্বারটা, ডট হবে। সো ডট সিলেক্ট করলাম অ্যান্ড নেক্সট করলাম। অ্যান্ড পরে হচ্ছে গিয়ে স্টিল ড্যাশ ফ্রম আওয়ার প্ল্যান্ট। সো সেম একই ওয়েতে আমি আপনাদের লাইভ এক্সাম দিয়ে দেখাচ্ছি, অ্যান্ড আমি কতটা এক্সামের অ্যান্সার পাবো সেটা আপনাদের, মানে স্কোর কত হবে সেটাও দেখাবো। আর মোবাইলের মাধ্যমে আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের। স্টিল, যে যদিও কম্পিউটার খুব তাড়াতাড়ি, তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। সো আমার প্রশ্ন হচ্ছিল যে দ্য স্টিল ড্যাশ ফ্রম আওয়ার প্ল্যান্ট আউটপুট হবে। অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ পাঞ্চুয়েটেড কারেক্টলি। আর যখন এই ধরনের ইয়েটা পাবেন তখন চেষ্টা করবেন যে আপনাদের ইয়াগুলা দিয়ে, অপশন গুলা দিয়ে। এখন এখানে সার্চ করি, নাম হচ্ছে কি, আই রিটার্ন দ্য সুইটার। সুয়েটার বানান ঠিক আছে? হ্যাঁ, কমা দিলাম। এই দেখেন এখানে পেয়ে গেলাম। তো আমার এটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স
is punctuated correctly. The answer is এটা অ্যান্সার হচ্ছে কি থার্ড নাম্বারটা। সো আমি থার্ড নাম্বারটা সিলেক্ট করলাম কম্পিউটারে অ্যান্ড দেন নেক্সট করলাম এগেন। অ্যান্ড বিল্ডিং এ নিউ উইংস ফর হোটেল ইজ ইম্পসিবল। প্রশ্ন এটা, ওটা লিখে সার্চ নিউ উইং। ও সরি, কম্পিউটারে দেখে মোবাইলে টিপতেছি। নিউ উইং। সো দেখেন আপনারা ট্রাই করবেন, আমি যে ওয়েবসাইটটা ইউজ করছি এটা ইউজ করার, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রথম যে ওয়েবসাইট আছে ওটাতে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখেন, বিল্ডিং এ নিউ উইং ফর দ্য হোটেল ইজ ইম্পসিবল, উই হ্যাভ ড্যাশ দ্য ফার্স্ট নেদার অর। আমার অ্যান্সারটা আমি পেয়ে গেছি, আমি জিততেই এত বক বক না করি। হ্যাঁ, 8টা কোয়েশ্চেন হয়ে গেছে, 8 নাম্বার কোয়েশ্চেনে এখন আছি। যাই হোক, এরপর প্রশ্ন হচ্ছে কি ড্যাশ ওয়েডনেসডে টু অফ দ্য পিপল অফ দ্য ডিজাইন টিম কল্ড ইন সিক। যাই হোক, আমি যে কোনো 2-3টা ওয়ার্ড লিখলে আপনার অ্যান্সারটা চলে আসবে। কল্ড ইন সিক, এই দেখেন আমরা এটা পেয়ে গেলাম। অন ওয়েডনেসডে, ওয়েডনেসডে না ওয়েডনেসডে, আমি ওয়েডনেসডে বলি, আই থিঙ্ক এটা পারফেক্ট। যাই হোক, এরপর হচ্ছে প্রশ্ন আমার, আই উইশ ইট উড স্টপ রেইনিং। আমি স্টপ রেইনিং লিখে সার্চ করি, স্টপ রেইনিং, এই দেখেন পেয়ে গেলাম। আই উইশ ইট উড স্টপ রেইনিং সো দ্যাট আই ক্যান কুড গো, আই কুড সো দ্যাট আই কুড গো। মানে 3 নাম্বারটা দিয়ে সবগুলো অ্যান্সারই আছে, অ্যান্ড আপনার প্রায় 90% অ্যান্সার পাবেন অন্য স্কিল টেস্টের জন্য, আর ইংলিশের জন্য সম্ভবত 99%, আমি এটা গ্যারান্টি দিতে পারবো। যাই হোক, এরপর প্রশ্ন হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ ইউ ওয়েক আপ, ইউ ওয়েক আপটা দিই, ওয়েক আপ কমা, এই যে পেয়ে গেলাম। তারপর হচ্ছে অ্যান্সার হচ্ছে কি নিড। এগুলো যে অতগুলো যে অ্যান্সার পাচ্ছি এগুলো যে 100% কারেক্ট এরকমও না, হইতে পারে আপনার 90% কারেক্ট আপনি পাবেন আর কি। যাই হোক, এরপর হচ্ছে কি মিস লিন ইজ, তারপরও যারা একদমই ইংরেজি পারেন না অথবা যারা একদম অভিজ্ঞতা নাই তারা এভাবে করে দিতে পারবেন ইনশাল্লাহ। ও নো, তো একটা অ্যান্সার আছে যেটার নাম, যেটা আমি পাই নাই। তো এটা এখন আমি অন্য, আমি যেহেতু কম্পিউটারে খুলে রাখছি, তো আমি অন্য ওয়েবসাইট দেখে নিব কি আছে নাম। মিস এখানেও নাই, দেখলাম বললাম না 99%। লিন কি আছে, লিন ইজ, এটাতেও নাই। সো অনেকগুলো হয়তো ফাইবার একদম নিউ ইন্ট্রোডিউস করছে, দ্যাটস ওয়াই আপনি নাও পেতে পারেন। যাক, আমি একটু নিচের ওয়েবসাইট গুলো দেখি যে এগুলাতে পাওয়া যায় নাকি, কারণ টাইম অনেক থাকবে, কারণ একটা 1 মিনিট করে লাগে না। কন্ট্রোল এফ দেই, এটা সম্ভবত একদম নিউ কোয়েশ্চেন, দ্যাটস সম্ভবত নাই। তো যাই হোক, একটু আরো দেখি যদি অন্য কোনোটাতে পাওয়া যায়। না, এটা তো ফাইবারে নিয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা এখন আমি নিজে একটু পড়ে দেই। প্রশ্ন হচ্ছে মিস লিন ইজ ড্যাশ কেয়ারফুলি অ্যাবাউট criticizing other people's work. Lin is surprisingly, surprisingly is surprisingly careful about, mm, is surprised. I think surprisingly okay. Miss Lin is surprisingly careful about criticizing other people's work. ইসের জন্য ওটা না অ্যাভয়েড দেই, কারণ একটাও খুব ভালো একটা মানে উচ্চারণটা আসতেছে। এরপর যাই হোক, পাইলাম। স্ক্রিনটা আপনাদের দেখাই, নয়তো বেকার হয়ে যাবে। পামেলা হ্যাজ থ্রি কম্পিউটার্স, আমার কাছে 2টা আছে, আমার নামটা বলবো না কয়। যাই হোক,
এই দেখেন এটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে বাংলা হ্যাজ থ্রি কম্পিউটার্স, অল অফ দেম আর ভেরি ওল্ড। দেখেন এখানে কিন্তু অনেক সময় আপনাদের ভুল অ্যান্সারও দেখাতে পারে। যেমন এখানে আছে অল অফ দেম, অল অফ দেম আর ভেরি ওল্ড, এটা হবে, কিন্তু এখানে হুইচ দিছে, দেখছেন? অনেক সময় হয়তো বা ভুল হবে, আমি দেমে দেই, আমার মনে হচ্ছে যে দেমটা কারেক্ট, তারপর আমি অন্যটাতে কনফার্ম করে নিই, ইংরেজির কোনো ঠিক নাই। তো সবগুলোতে কেন বা হুইচ দিছে? পাইনি। হুইচ দিছে। আচ্ছা হুইচ দেই তা, আমার তারপর মনে হচ্ছে যে দেম হবে, না আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই দিই। অ্যান্ড ড্যাশ ইট রেইনস টুডে, রেইনস টুডে লিখে সার্চ করি। ও, লিখতেই পারিনি ঠিকভাবে, রেইনস টুডে। এই যে ইফ ইফ ইটস রেইন টুডে, এটা ঠিক আছে। এরপর হচ্ছে দ্য কমিটি ইজ ইন্টারেস্টেড ড্যাশ ইউর থটস টু টু হিয়ারিং, আই থিঙ্ক, যাই হোক কি আছে, ইয়োর থটস ইন হিয়ারিং, ইন হিয়ারিং ইয়োর থটস। এরপর হচ্ছে ইউ হ্যাভ টু টেক, দে এখন দিই, ইউ হ্যাভ টু টেক মেডিসিন বেড়ার, এখানে আছে মেডিসিন। ও আস্তাগফিরুল্লাহ, বানানটাই লিখতে পারিনি, মেডিসিন। ও, এই যে পেয়ে গেলাম, ইউ হ্যাভ টু টেক ইচ অফ ইউর মেডিসিন টু ফিল বেটার। ওকে ডান। প্রায় এখন 15 নম্বর অ্যান্সারে এখনো 25টা আছে। আর আপনারা যদি বোর ফিল করেন তো ভিডিওটা একটু স্কিপ করে দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, দ্য বাল্কি ফ্রেম মেড দ্য পিকচার, বাল্কি ফ্রেম, বাল্কি ফ্রেম, এই যে পেয়ে গেলাম, দ্য বাল্কি ফ্রেম মেড দ্য টু মাচ, too heavy to hang on the wall, hang on the wall। তারপর হচ্ছে লাইলা, বাবা কি কি আসতেছে, লাইলা টার্ন ডাউন, অ্যান্সার হবে ডাউন। এরপর হচ্ছে দ্য ব্যান্ড স্টার্টেড প্লেইং, ব্যান্ড started playing after you left. Next, next এরপর হচ্ছে গিয়ে কি হচ্ছে গিয়ে ফিলিংস, উচ্চারণ তো এটা ফিলিংস, ফিলিস অ্যাংরি উইথ আস। ও, এটা একজনের নাম, আমি ভাবছি কোনো একটা হয় মনে করেন পার্টস অফ স্পিচ। I will be there on time unless my flight, ও আস্তাগফিরুল্লাহ। এটা তো হয় নাই। আচ্ছা, সামনে আরো কিছু বসাতে হবে, যখন মনে করেন এভাবে আসবে না, কি আছে, আনলেস ইজ ডিলেড,
এরপরে দ্য কলেজ নিড এ প্রফেসর। প্রফেসর, যাই হোক, নিডস আ প্রফেসর। এই যে হু specialize in economy, and again figure it out among, কি আছে কি, amongst, figure it amongst, কি আছে, yourselves. Okay, miss cortex, cortex, miss, astaghfirullah, runs a job. এটা যেহেতু এখানে নাই, আমি অন্যগুলাতে মানে কম্পিউটার অন্যগুলাতে দেখি। রানস, নাও, এটাকে তো ওখানে আছে। লাস্ট ট্রাই, না পাওয়া গেলে পড়ে এখন নিচে দিব। মিস কর্টেক্স রানস আ জব প্রোগ্রাম দ্যাট বেনিফিটস দোজ আনএমপ্লয়েড। এটা বেনিফিটস দ্য আনএমপ্লয়েড, দ্য আনএমপ্লয়েড হবে যারা বেকার আর কি। যাই হোক, এখন আরেকটা হচ্ছে গিয়ে which of the following sentence is punctuated correctly, এরকম ইয়ে থাকলে আমি আবারও বলছি যে অপশন গুলো ট্রাই করবেন। লিখে আছে বোগোজেভিক, বোগো, এই যে, তাহলে প্রথমটা মিস্টার বোগোজেভিক said that, ও এটা প্রথমটা তো হবে না, কারণ আমি একটু ন্যারেশন পারি, তার থার্ড নাম্বার হবে। অপশন গুলো একটু আগে পিছিয়ে আছে। that he had watched the entire, ও না না, এটা প্রথমটাই ঠিক আছে, কারণ কি এটা said that, থার্ড নাম্বারটা আমার মতে ঠিক আছে। many of the employees, many of the employees complained to the management. আপনারা আরেকটা কাজ করবেন, যখনই এক্সামটা দিবেন অ্যান্সার গুলোর সাথে একটু মিলাই দেখবেন যে আসলে যেটা দিচ্ছেন সেটা পারফেক্টলি বসতেছে কিনা, করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওকে, প্রায় এখন 26 নম্বরে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। সি গ্লোব, স্নো গ্লোব, অনেকেই মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন, রিপ্লাই করা হয়নি। স্নো গ্লোব, ওই যে বাইকস অফ, ড্যাশ ডিড রেবেকা, 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 রেবেকা নো, how did, okay, done. এরপর সারপ্রাইজিংলি গেস্ট হ্যাভ আ, গেস্ট habit, surprisingly guests have a habit to use the indoor pool in the summer. Oh, well, but we must leave now because we have less time to spare. Less time to spare. I'm good to go, good to go. I have dash how to get there.
I would walk there by myself. Walk there দেখি astaghfirullah. Walk there. New. I knew. Uh, Qaumi will have eaten the present. Much Qaumi before. There is not dash space. There's not enough space in the car for four more people. এখানে কি দেখায়? Space in the car. Space. না ঠিক আছে দেখছেন আমি ঠিক বলছি না হবে Yo, Miss Roberts. What tell us? Yes, she had decided to go. Third number, fine. আর হচ্ছে গিয়ে চারটা question. Faster. The bird heard. The bird. Astaghfirullah. এটা এখন অন্যগুলো দেখি এতগুলা দিলাম সম্ভবত তিনটা শুধু পাওয়া যায় নাই এটাতে তো আমরা মোবাইলে আছি এটাতেও নাই I know this one. The bird heard itself. It's to হবে না itself হবে definitely when it fell from the tree. যাই হোক গেলে তিনটা বুঝতে হবে সমস্যা নেই কারণ তিনটা নিজে দিয়েছি কি সম্ভবত যাবে না আর হচ্ছে টু ডাস দিস কট বিলং কোট এ কোট কোট কট দিস কোট whom to whom it's important to put yes time and planning এটা হচ্ছে কি আমি কালকে করতে চাইছিলাম বাট কালকে আনফরচুনেটলি একটু সময় হয়নি parents new car has more modern new car আপনারা তো মোবাইলেও দেখতে পাচ্ছেন না car has এটা হচ্ছে গিয়ে কত নাম্বার ফার্স্ট আর তিনটা কোয়েশ্চেন মিস্টার Weaver of accused of yes এটাও হবে everyone will have a chance to say their piece no দেখি কি হবে এটা সম্ভবত পাওয়া যাবে during the meeting chunk তারপর হচ্ছে if Rebecca had sent আপনার মনে করেন অর্ধেক কিছু সেন্টেন্স লিখলেই এটা চলে আসবে বুঝছেন would have received yes skill test শেষ are you sure want to end the test yes I want এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে দেখাবো যে ও নো আমাদের জানেন কয়টা টোটাল 8টা ভুল গেছে যাই হোক খুব খারাপ না
Continue with feedback, continue without feedback, I don't want to give. এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনটা go to fiverr.com। আপনাদের একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই এখন কম্পিউটারটা, যে এক্সামটা কত বাজে হয়েছে। সব দেখেন, সবগুলো অ্যান্সার কিন্তু ছিল, তারপর 8টা অ্যান্সার ভুল হয়েছে। এই দেখেন, আমি স্কিল টেস্টটা দিলাম, দেখেন 10 এর মধ্যে পাইলাম কত, 8। ঠিক আছে, 4টা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক, আমার 8টা কোয়েশ্চেন ভুল গেছে। তো আপনাদেরও এরকম মার্কস চলে আসবে। আর আমার এই প্রোফাইলে সম্ভবত একটু বেশি আছে, তারপরে আপনারা ফেল করবেন না, এটা নিশ্চিত থাকেন। ওখানে দেখাবে যে 9 fiverr.com, আমার এটাতে আমি এক্সাম দিয়েছিলাম, এটাতে কত পাইছিলাম দেখি। বুম, এত স্লো কাজ করছে কেন এটা? স্ক্রল করি, লোড হচ্ছে। স্কিল গুলো কই গেল? হায় হায়। ও, এই দেখেন, এখানে যখন ফাইবার ইংলিশ টেস্ট দিয়েছিলাম তখন 8.8 পেয়েছিলাম, মানে প্রায় 9 এর কাছাকাছি। দ্যাট মিন এখানে টোটাল ভুল গেছিল কত, 6টা, 5টা ভুল গেছিল। তবে এটা আমি ট্রাই করেছিলাম নিজে দেওয়ার, এন্ড কিছুটা চিটিং করে, যেমন এখন একটু দিলাম। যাই হোক, আপনাদেরও এরকম 8 এর উপরে অলওয়েজ মার্ক পাবেন ইনশাল্লাহ, কারণ এগুলা 100% অ্যাকুরেট না। অনেকগুলা, এই যতগুলো অ্যান্সার আপনারা দেখতেছেন এখানে, এই যতগুলো, এটা হচ্ছে গিয়ে তাদের মতে, যারা এটা ওয়েবসাইটে ক্রিয়েট করেছে তাদের মতে এগুলা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তবে এগুলা আপনার 80%-এর উপরে, মানে আপনারা এ প্লাস পাবেন আর কি। যাই হোক, আপনারা এভাবে করে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখাই দিলাম যে মোবাইলে, মোবাইলে যেমন করে সার্চ সিম্পলি আপনারা আপনার নিজেরটা নিজে দিতে পারবেন, আরেকজনের সাথে হয়তো তাড়াতাড়ি আরো হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রায় 30 মিনিট লাগছে, 7 মিনিট আমি শুরুতে একটু বন্ধ করছি। একদম উপরে যাই, এখানে দেখাচ্ছে কত, 99% টপ স্কোর, বাট এটা মিথ্যা, মিথ্যা কথা বলে। সবাই ওরকমই দেখায়, বাট হয় না। দেখেন এখানে 90% দেখাচ্ছে, বাট তা হয় না। আর এনারা মানে একটু সৎ, একটু ভদ্র, এনারা 92 বলছে, তাও হয় নাই। এনারাও এরকমই। যাই হোক, এটা দেখি মজা লাগে দেখতে। ও, এনারা কিছু বলেন না, এনারা আচ্ছা যাই হোক, আপনি এভাবে করে টেস্ট দিবেন, and আমি কিছুক্ষণ পরে গিগ আপলোড করবো, এন্ড গিগ আপলোড ভিডিও রেকর্ড করবো কিভাবে গিগ আপলোড করতে হবে, এন্ড আপলোড করে দিবেন। ওকে, সো আপনাদের আজকের ক্লাসটা এতটুকুই। আবার কিছুক্ষণ পরে আমি একটু রেকর্ড করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।